আসসালামু আলাইকুম দর্শক, আমাদের একটি পুকুরে আজকে আমরা লবণ এবং ভিটামিন সি দিব। এটা হচ্ছে আমাদের বাজারে যে খোলা লবণটা পাওয়া যায় ওই লবণটা, এবং এটা হচ্ছে এসকেপ কোম্পানির এনার্জি সি। এটা মোটামুটি ভালো কাজ করে, খুব ভালো, এই জন্য আমরা ব্যবহার করি। আরও অন্যান্য কোম্পানিরটাও আমরা ব্যবহার করি, তবে এইটাই আপাতত করতেছি। কাকু, আপনি লবণটা গোলায় সারা পুকুরে সুন্দরভাবে ছিটায় দেন। নিচে নামিয়ে দিবেন না? হ্যাঁ, নিচে নিয়ে যাও। হ্যাঁ, নিচে নিয়ে সুন্দরভাবে গোলায় এমনভাবে দিবেন যেন সব জায়গাতে পায়। হ্যাঁ দর্শক, আমরা শীতকালে প্রতি 15 দিন পর পরই লবণ এবং ভিটামিন সির ডোজ আমাদের সব পুকুরগুলোতেই করি। এটা করার কারণ হচ্ছে দর্শক, লবণ সাধারণত মাছের অ্যান্টি ফাঙ্গাল কন্ট্রোলার হিসাবে কাজ করে। মাছের ভাইরাস জনিত যেসব রোগ হয়, বাহ্যিক যে রোগগুলো সাধারণত আমরা দেখতে পারি, লাল লাল দাগ হয়ে যায়, তারপরে পরপাখনার গোড়াতে দাগ হয়, মুখের সামনে ফোসকা পড়ে যায়, এইরকম এক কথায় যদি বলি ফাঙ্গাল ইনফেকশন যেটা, ওই টাইপের রোগের বিরুদ্ধে কাজ করে লবণ। এটা যেন না হয় সেই ক্ষেত্রে ব্যাপক একটা সহায়তা করে। এবং ফুলকাতে যদি জ্যাম বেঁধে যায়, ফুলকা পচা রোগ হওয়ার যে আশঙ্কা থাকে, এই ক্ষেত্রেও অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি লবণটা পুকুরের তলদেশে গিয়ে অনেকটাই গ্যাসের কাজ করে, গ্যাস দূর করার জন্য কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করে। খুব একটা করে ঠিক তাও না, মোটামুটি করে আর কি। যতটুকুই করুক এইটাই তো আমাদের জন্য অনেক, তাই না? আর এই লবণটা পুকুরে দেওয়া হলে মাছের খাদ্য অভ্যাসটা ঠিকঠাক থাকে। মাছের খাদ্যের প্রতি যে অনীহা, এটা অনেকটাই কেটে যায়। মাছের হজম প্রক্রিয়া এটা মোটামুটি ভালো থাকে। এই জন্য আমরা সাধারণত 15 দিন পর পর শীতকালে একবার এরকম লবণ এবং ভিটামিন সিটা দেই। পাশাপাশি নুন চুনের ডোজ তো আমাদের করাই হয়। এবং আমরা ভিটামিন সিটা দিচ্ছি এই কারণে, ভিটামিন সি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, এবং মাছের যদি অল্প স্বল্প পরিমাণ কোনো রোগও হয় সেটা সেরে যেতে সহায়তা করবে। পাশাপাশি ভিটামিন সি দিলে আমাদের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মাছের স্বাস্থ্য যেটা ঝুঁকি সেটা কমে আসবে, এবং মাছের স্বাস্থ্যটা ভালো থাকবে। অনেক ক্ষেত্রে মাছ স্বাস্থ্য ভেঙে যায়, শুকিয়ে যায়, খাদ্যের প্রতি অনীহা চলে আসে, এই টাইপের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। এছাড়াও ভিটামিন সির আরও নানাবিধ কার্য আছে, সেগুলো আপনারা নিঃসন্দেহে অনেকেই জানেন। যারা জানেন না তারা গুগলে সার্চ করে বা আমার অন্য যে লং ভিডিও আছে সেইগুলো দেখে আপনারা শিখে নেবেন। এবং ভিটামিন সিটা লবণের পরপরই যদি আমরা দিয়ে দেই, তাহলে যেটা হবে এইটাও লবণের সাথে অ্যান্টি ফাঙ্গাল কন্ট্রোলার হিসাবে কাজ করবে। তো দর্শক, এই পুকুরটা আমাদের একটি রাক্ষসে মাছের পুকুর। এটা 1 বিঘা জলায়তনের একটি পুকুর। আমি জানি ভিডিওটা দেখার পরে অনেক চাষি ভাই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে রাজীব ভাই, পুকুরটা এত ঝোপঝাড় আচ্ছন্ন কেন, এত ময়লা আবর্জনা কেন? ময়লা আবর্জনা নাই, ঠিক এইগুলা হচ্ছে লতা পাতা, এগুলো আমি ইচ্ছা করে রেখেছি। কিছু পানা আছে, এটা রাখার কারণে এই পুকুরে তো কোনো কার্প জাতীয় মাছ ওইরকম খুব বেশি পরিমাণ নাই। এটাতে শুধু রাক্ষসে মাছ আছে, বোয়াল আছে, কিছু চিতল আছে, কিছু আইর আছে, কিছু কোরাল মাছ আছে। এইগুলা রাখলে আরও বরং মাছ ভালো থাকে, এবং এগুলা সবই জলজ উদ্ভিদ। আশা করি খুব একটা সমস্যা হবে না। যখন আবার রেনু দিব তখন হয়তো এগুলো উঠিয়ে ফেলবো। কিছু শৈল মাছও আছে। আপনারা জানেন যে শৈল মাছ একটু বাসা পছন্দ করে, এবং রাক্ষসে মাছ, শৈল বলেন, বোয়াল বলেন, আইর বলেন, এরা কিন্তু বাসাটা পছন্দ করে। এই জন্য দেখেন আমাদের কাশেম ভাই কী করেছে, এইখানে কিছু ডাল ফেলেছে, ডালের উপরে কিছু কলমি লতা, অন্যান্য জলজ কিছু উদ্ভিদ এবং কিছু কচুরি পানা দিয়ে সুন্দর একটা বাসা বানিয়ে দিয়েছে, যাতে করে মাছগুলো এই জায়গাটাতে থাকতে পারে। এবং পুকুরে যদি কোনো ধরনের সমস্যা তারা ফিল করে, কেউ ধরেন পুকুরে যদি নামে বা জাল খেয়াও দেয়, সাথে সাথে মাছগুলো দৌড়ে এসে এই জায়গাটার ভিতরে অবস্থান করে। আচ্ছা, যাই হোক, যে বিষয়ে আলোচনা করছিলাম দর্শক, পরিমাণটাও আমি বলে দেই। পরিমাণটা হচ্ছে দর্শক, এইখানে আমার এই পুকুরটাতে 10 ফিট পানি আছে। 10 ফিট পানির জন্য আমি 250 গ্রাম লবণ এবং প্রতি শতাংশ জায়গার জন্য আমি 20 গ্রাম করে এনার্জি সি বা ভিটামিন সিটা ব্যবহার করতেছি। তো লবণটা প্রথমে দিয়ে দিব, তার কিছুক্ষণ পরেই আমরা এনার্জি সিটা দিয়ে দেব বা ভিটামিন সিটা দিয়ে দেব। দর্শক, ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটির নিচে খুব সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন, আমি খুব খুশি হব। এবং এই ভিডিও বানিয়ে আমার আসলে কোনো লাভ নাই, আমি এটা করি শুধুমাত্র আপনাদের দোয়ার জন্য। আর আপনাদের দোয়াই আসলে আমার মূলত কাম্য, আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট আমার কাম্য। তো দর্শক,
ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটি কাইন্ডলি শেয়ার করে দিবেন যেন অন্য চাষি ভাইরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এতে করে হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একটি চাষি ভাই এই ফর্মুলাটা জানতে পারবে। যাই হোক দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।